হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, তবে ফুল ভিডিওটা দেখেন, ঠিক আছে? সো প্রথমে আজকে আমরা সেট আপ করতেছি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ মেথডটা। সো এর জন্য আমাদেরকে শুধুমাত্র দুইটা অ্যাপের প্রয়োজন হবে, ঠিক আছে? মেনলি আমরা তো হোয়াটসঅ্যাপে লগ ইন করবো, তো হোয়াটসঅ্যাপ অ্যাপটা আমরা বাদ দিচ্ছি। এছাড়াও আমাদেরকে আর দুটি অ্যাপের প্রয়োজন হবে। তো প্রথম অ্যাপটি আমার পাবো প্লে স্টোরে। তো সেজন্য আমরা প্রথমে চলে যাবো প্লে স্টোরে, ঠিক আছে? প্লে স্টোরে আসার পর আপনারা এই অ্যাপটা যে আছে জেট আর্কাইভার, এই অ্যাপটা আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন ফোনে, ঠিক আছে? আমার ফোনে যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টলে দিলাম না, এটা আপনারা ইনস্টল করে নিন। সর্বপ্রথম এটা ইনস্টল করবেন, দেন আপনাদের যে সেকেন্ড অ্যাপটা, এইটার জন্য আমাদেরকে যাইতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে আপনারা যাবেন। এই যে আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাই আপনারা সার্চ করবেন 2NR প্রিমিয়াম, ঠিক আছে? 2NR প্রিমিয়ামটা আপনারা যেভাবে সার্চ করবেন, তখন আপনার সামনে এমন কয়েকটা ইন্টারফেস আসবে, মানে প্রায় বেশ কয়েকটা ওয়েবসাইট পাবেন। তো তার মধ্যে এপিকে পিওরের যে সাইটটা আছে, এপিকে পিওর থেকে আমরা এটা নিব, যেহেতু এপিকে পিওরের কাছে বর্তমানে অরিজিনাল লেটেস্ট ভার্সনটা অ্যাভেলেবেল আছে। তো এই যে এপিকে পিওরে এইখানে আমরা যাব। এইখান থেকে যাওয়ার পর এই যে 2NR প্রিমিয়াম, এই অ্যাপটা থেকে আমরা কিন্তু আনলিমিটেড হোয়াটসঅ্যাপ যে খুলবো, এটার নাম্বার কিন্তু আমরা এই অ্যাপের মধ্যেই পাবো, ঠিক আছে? তো এর জন্য আমরা একটু স্ক্রল ডাউন যাবো, মানে নিচনের দিকে একটু স্ক্রল করব, স্ক্রল করতে থাকবো। তারপর দেখবেন এই যে ডাউনলোড এক্স এপিকে, ঠিক আছে? এইখানে কিন্তু আমরা একটা বাটন পাচ্ছি ডাউনলোড এক্স এপিকে। তো আমরা এটার উপর সাধারণত একটা ক্লিক দিব। হয়তো অ্যাড আসতে পারে, অ্যাড আসলে অ্যাডটাকে ওই উপর থেকে ক্লোজ দিয়ে দিবেন। অ্যাডটা ক্লোজ দিলে এই যে অ্যাপটা কিন্তু ডাউনলোডিং আছে, ঠিক আছে? এখন আমরা যে জেট আর্কাইভের অ্যাপটা ইনস্টল করছি, ওইটা শুধু এই অ্যাপটাকে ইনস্টল করার জন্য। আমরা যদি সাধারণত এখান থেকে ইনস্টল দিই, এটাকে একটু ক্যান্ট ওপেন ফাইল, ঠিক আছে? মানে এই অ্যাপটা আমরা নর্মালি প্যাকেজ ইনস্টলের যে আমাদের ফোনে থাকে ইনবিল্ড, এটা থেকে আমরা ইনস্টল করতে পারবো না। তো তার জন্য আমাদেরকে এই যে জেট আর্কাইভার আছে, এটার সাহায্য নিতে হবে। তো সাধারণত আমরা এই অ্যাপটাতে যখন ঢুকবো প্রথমবার, তো যে সেটিংস থাকছে আমি সব কিছু দেখাচ্ছি। প্রথমবার কিন্তু পারমিশন চাচ্ছে, তো এটাতে আমরা ওকে দিয়ে দিব, ঠিক আছে? পারমিশনে ওকে দিলে এই যে সেটিংসে নিয়ে যায় অল ফাইলস অ্যাক্সেস যাবে। তো এটা সাধারণত অন করে দিবেন, ঠিক আছে? অন করার পরে আবার অ্যাপটাকে মিনিমাইজ করার পর অ্যাপটাকে কাটিয়ে দিব আমরা। ফুল মিনিমাইজ স্টোরি থেকে আমরা সরাই দিব, দেন আবার জেট আর্কাইভারে যাব। আসার পরে এই যে দেখেন এখানে ডাউনলোড অপশান, আমরা যে ডাউনলোড করছি ক্রম থেকে, সেটা আমাদের ডাউনলোড অপশানে আছে। তো আমরা এই যে ডাউনলোড অপশানে যাব, যার পর এই যে দেখতেছেন 2NR প্রিমিয়াম, ঠিক আছে? তো এইটার উপরে একবার ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই যে ইনস্টল আসছে, ইনস্টলে ক্লিক দিব। ইনস্টল দেওয়ার পর আবার একটা পারমিশন চাইবে, এটাকেও আবার আমরা অ্যালাউ করে দিব। আর বেশ কিছু ফোনে কিন্তু এই যে স্ক্যাম যে থাকে অ্যাপগুলো, এগুলোর জন্য ইন্টারফেস আছে প্রায় সবগুলোতেই। ফার্স্ট টাইম যখন আপনি দিবেন, তো আমার একটা ইন্টারফেস আছে। তো অল্প ধরে আমরা 10 সেকেন্ডের মতো ওয়েট করবো, তারপর নিচে এই যে আই এগ্রি আছে, ও সরি, তো এই যে আই এগ্রিটা যে আছে, এখানে আমরা আই এগ্রিতে ক্লিক দিয়ে রাখবো। আর দেন যেইভাবে আমাদের সময়টা শেষ হবে আমরা ওকে করে দিব, ঠিক আছে? মানে পারমিশন আমরা অ্যালাউ করবো এটারও। এই যে পারমিশন অ্যালাউ দিলাম, দেন ব্যাক। এই যে দেখেন ইনস্টলে আসছে, এখন অ্যাপটাকে ইনস্টল দিব। হয়তো ইনস্টল দেওয়ার পর আপনাদেরও সামনে থেকে এভাবে সরে যাবে, তো কোনো সমস্যা নেই, অল্প দেরি ওয়েট করবেন, ঠিক আছে? অল্প দেরি ওয়েট করলে কিন্তু আপনাদের সামনে আসবে। আর ভিডিওটা লং এর জন্য হচ্ছে আমি ভিডিওতে কোনো পার্টি স্কিপ করতেছি না, কিংবা আমি কোনো প্রকার এডিট করব না। নর্মাল যে ভিডিওটা আছে আমি সেমভাবেই আপনাদের সামনে দেবো। এই যে দেখেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টলড হয়ে গেছে অলরেডি। তো এখন অ্যাপটাকে আমি সামনে নিয়ে আসবো, এই যে 2NR, ঠিক আছে? 2NR অ্যাপটা আমরা এখন সামনে নিয়ে আসছি। এখন যে আমাদের যে মূল সেটআপটা 2NR অ্যাপে আমরা যদি এখনও অ্যাকাউন্ট লগ ইন করি আমরা করতে পারবো, কিন্তু বেশ কিছু সময় আমরা দেখি যে জাভা ইরোর, HTML ইরোর, এগুলো কিন্তু সমস্যা আমরা দেখতে পারি, ঠিক আছে? 2NR অ্যাপে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যাব সেটিংসে, যে কোনো ফোনের সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা এখানে সার্চ দিব ডেট অ্যান্ড টাইম, মানে আমাদেরকে ডেটটা ঠিক করতে হবে সর্বপ্রথম। ডেট, এই যে ডেট অ্যান্ড টাইম আসে গেছে কিন্তু, ঠিক আছে? তো আমরা ডেট অ্যান্ড টাইমের উপরে একবার ক্লিক দিব। তারপরে এইখানে যতগুলো অ্যালাউ আছে এগুলোকে আমরা অফ করে দিব, মানে সেট টাইম অটোমেটিকলি আমাদেরকে প্রয়োজন নেই। আমরা যেহেতু আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খুলবো, তো সর্বপ্রথম কিন্তু ফোন থেকে সিমটা খুলে রাখবেন বা এয়ারপ্লেন মোডে দিয়ে রাখবেন, ঠিক আছে? তো এই যে সিলেক্ট টাইম জোন যে আছে, আমরা প্রথমে টাইম জোনে যাব। টাইম জোনে যাওয়ার পর আমাদের রিজিয়ন বর্তমানে দেখাচ্ছে কিন্তু বাংলাদেশে। তো বাংলাদেশ থেকে আমরা যদি এখন বাইরের কান্ট্রির নাম্বার ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাক্সিমাম ব্যান্ড থাকবে। তো তার জন্য আমাদের যে 2NR আছে সেইখানে কিন্তু আমরা পোল্যান্ড কান্ট্রির নাম্বার পাবো। সেই জন্য আমরা এখানে পোল্যান্ডের কান্ট্রি কোডটা, মানে পোল্যান্ডের যে টাইমটা আছে আমরা সেটা সেট আপ দেবো। এই যে পোল্যান্ড আসছে, পোল্যান্ডে আমরা ক্লিক দিব। এইখানে কিন্তু টাইম জোন হয়ে গেছে পোল্যান্ডের, ঠিক আছে? এখন যদি আমরা ব্যাক দিই, দেন আমাদেরকে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে রিজিয়ন। এতদিনই আমরা চেঞ্জ করছি ডেটের রিজিয়ন, আর এইটা হচ্ছে ফোনের যে লোকেশন আছে এর রিজিয়নটা এখন আমরা চেঞ্জ করব। এটা টাইম জোনের এই যে রিজিয়ন, এইটা হচ্ছে দেখেন এখন কিন্তু আমার রিজিয়ন দেখাচ্ছিল ইন্ডিয়াতে। আমি একটু আগে ইন্ডিয়া নিয়ে কাজ করছি, সেই ক্ষেত্রে আমার ইন্ডিয়া। তো সেই ক্ষেত্রে আমি এখানে করে দিব পোল্যান্ড, ঠিক আছে? মানে যেই কান্ট্রির আমরা টাইমটা সেট আপ করতেছি সেম কান্ট্রির লোকেশনটাও আমরা শো করাবো। এই যে পোল্যান্ডে দিলাম, তো সুইচিং রিজিয়ন যাচ্ছে আমার। হ্যাঁ হয়ে গেছে, পোল্যান্ডে এখন চলে গেছে, ঠিক আছে?
এই যে এইভাবে আসার পর অল্প দিয়ে রিলোড নিল, সব কিছু আমি সরাই দিলাম। এরপর আমরা যাব টুয়েনার অ্যাপে, ঠিক আছে। এই যে টুয়েনার অ্যাপ আসছে, তারপর আমরা সাধারণত রেজিস্ট্রেশনে ক্লিক দিব। এই যে এইখানে কিন্তু আই এগ্রি আছে, আই এগ্রিতে ক্লিক দিব। আই এগ্রিতে ক্লিক দেওয়ার পর দেখেন এই যে গুগল অপশান আছে, গুগলে একবার ক্লিক দিবেন। গুগলে ক্লিক দিলে এখানে আপনার ফোনে যেই জিমেলটা থাকবে সেই জিমেলটা শো করবে। আমার ফোনে একটাই জিমেল আছে, তো সেই ক্ষেত্রে আমার মধ্যে একটাই জিমেল শো করতেছে, তো আমি এই জিমেলের উপর ক্লিক দিলাম। দেখেন অ্যাকাউন্টটা কিন্তু আমার টুয়েনারে হয়ে গেছে। এখন আমরা নাম্বার কই পাবো? তার জন্য আমাদেরকে এই যে নিচনে দেখেন একটা প্লাস বাটন আছে, আমরা এই প্লাস বাটনের উপরে একবার ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখন এই নাম্বারটা আমরা কিন্তু নিতে পারি, ঠিক আছে। এখন এই নাম্বারটা ভেরিফাই কি না সেটা চেক করার জন্য আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যাব। চাইলে আমরা নাম্বারটা নিয়েও হোয়াটসঅ্যাপে চেক করতে পারি, কিংবা এই নাম্বারটা থাকা অবস্থায় আমরা হোয়াটসঅ্যাপে চেক করে নিই। যেহেতু একটা জিমেলে কিন্তু 5টা দেয়, আবার ওই অ্যাকাউন্ট ডিলিট করার পর আবার ওই জিমেল থেকে যখন নতুন অ্যাকাউন্ট করব তখন 5টা, ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আমি এইটা নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে লিখে নিই হোয়াটসঅ্যাপ। এটা যেহেতু আমি হোয়াটসঅ্যাপ ইউজ করবো, আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য শুধু হোয়াটসঅ্যাপটা লিখছি। তারপর সেভের উপরে ক্লিক দিবেন। সেভে ক্লিক দেওয়ার পর 2বার পারমিশন চাবে, 2টাতে আই এগ্রি দিয়ে দিবেন। আই এগ্রি দেওয়ার পরে আবার একবার সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর এই যে প্রসেসিং আছে, প্রসেসিংটা যখন সাকসেসফুল হবে তখন আমরা আবার একবার সেভের উপরে ক্লিক দিব। এবার দেখেন এই নাম্বারটা কিন্তু এখন আমরা ইউজ করতে পারি। তো এই নাম্বারটাকে ইউজ করার জন্য আমরা এইখানে একবার ক্লিক করব নাম্বারটার উপর, তারপরে একবার আমরা কপি করব। নাম্বার কপি করে তারপর আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। যেহেতু আমরা হোয়াটসঅ্যাপের জন্য নাম্বারটা নিছি, তো আমরা হোয়াটসঅ্যাপে আসবো। হোয়াটসঅ্যাপে আসার পর এই যে কান্ট্রি কোড হবে আপনাদের 48, ঠিক আছে। পোল্যান্ডের কান্ট্রি কোড 48 দেওয়ার পর এই যে নাম্বারটা যে কপি করছে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর নেক্সটে ক্লিক দিব। হোয়াটসঅ্যাপ আপনারা সবই লগ ইন করতে পারেন, তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এই যে দেখেন, ঠিক আছে। এখন আমরা ইয়েসে দিব। আর ম্যাক্সিমাম সময় হয় কি যে 1 আওয়ার শো করে, কিংবা আপনাদের ইস্যু দিতে পারে। এই যে দেখেন এই কোডটা কিন্তু সেন্ড করা হয়েছে, তো এখন আমরা অ্যাপে থাকবো, ঠিক আছে। অ্যাপে যে এখন আমরা কোডটা পাবো সেটা কই পাবো? এই যে নিচনে দেখেন মাঝখানে কিন্তু একটা SMS বাটন আছে, এর উপরে আমরা একবার ক্লিক দিব, ঠিক আছে। এখন পর্যন্ত কোডটা আসেনি, কিছু সময় নেয়, তার মধ্যেই কোডটা কিন্তু আসি যায়, ঠিক আছে। এই যে যেমন দেখেন কোডটা কিন্তু আসেই গেছে। এই যে কোডটা আমরা পাই নিছি, কোড হচ্ছে 757765। তো এখন এই কোডটা আমরা এখন হোয়াটসঅ্যাপে দিব। 757, হ্যাঁ 1 মিনিট, 757765, ঠিক আছে 765। এই যে আমরা কোডটা দিলাম, দেখেন হোয়াটসঅ্যাপটা কিন্তু আমাদের এখন খুলে গেছে। এইভাবে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন, ঠিক আছে। এই যে কন্টিনিউ, হ্যালো। আপনার চাইলে পারমিশন দিতে পারেন, কিংবা সবগুলো স্কিপ করে দিতে পারেন। রিস্টোরে আসলে রিস্টোরটা দিবেন না, স্কিপ করে দিবেন সব কিছু। এই যে ঠিক আছে, হোয়াটসঅ্যাপটা কিন্তু আমাদের খুলে গেছে। এখান থেকে চাইলে আমরা প্রোফাইল ফটো সেট করতে পারি সব কিছু। যেহেতু আমার এই ফোনে কোনো ছবি নেই, তো আমি প্রোফাইল ফটো দিচ্ছি না আপাতত। নেক্সটে ক্লিক করবো, দেন সব কিছুতে স্কিপ, ঠিক আছে। যেমন দেখেন এই যে হোয়াটসঅ্যাপটা কিন্তু আমাদের খুলে গেছে। এইভাবে আমরা কিন্তু আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খুলতে পারি। আমি নাম্বারটা চেক করে দিই। এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু পোল্যান্ডের নাম্বার, ঠিক আছে, +486995243447। তো এইভাবে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন। আর আমি যে বললাম যে টুয়েনার অ্যাপে আমরা 5টার বেশি নাম্বার নিতে পারবো না, ঠিক আছে, সেইটা এখন আমি আপনাদেরকে শো করে দিই। যেমন এই যে আমি প্লাসে ক্লিক দিলাম, এই যে আরেকটা নাম্বার নিচ্ছি আমি এখন, দেখেন এখনও প্রসেসিংয়ে। শুধু এটা ভেরিফিকেশন সাকসেসফুল হইলেই আমরা এটা সেভ করলে নাম্বারটা আমরা ইউজ করতে পারবো আবার, ঠিক আছে। আজকে একটু বেশি সময় নিচ্ছে প্রসেসিংয়ে, নর্মালি এমন সময় নেয় না। আর কিছু কিছু সময় কিন্তু ভেরিফিকেশন ফেল হতে পারে, সেক্ষেত্রে সমস্যা নেই, উপর থেকে একবার ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করলে এই যে ভেরিফিকেশনটা আবার থেকে হবে, তারপর আবার সেভে দিব। দেখেন আমি কিন্তু আরেকটা নাম্বার নিচ্ছি, এখন আরেকটা নাম্বার আমি নিব, ঠিক আছে। তো এই যে নাম্বার লিখতেছি, আর এইখানে যে নাম্বারটা আছে এটা আপনারা চেক দিয়েন হোয়াটসঅ্যাপে লগ ইন করার আগে, সেভ করার আগে। শুধু ওটিপিটা পাঠাইয়েন না, কারণ অনেক সময় নাম্বারগুলো ব্যান্ড থাকতে পারে, কিংবা আপনাদের যে 1 আওয়ার টাইমিংটা দেখতে পায়, তো সেই সমস্যার জন্য আপনারা এটা ইউজ করিয়েন না। আর এই নাম্বারটাকে চেঞ্জ করার জন্য এটা তো সেভ করতে হবে না। এই যে উপর থেকে একবার যখন আমরা নিচের দিকে স্ক্রল ডাউন একবার দিব, রিফ্রেশ হবে, নাম্বার চেঞ্জ, ঠিক আছে। আমরা যতবার চাইলে আমরা ততবার কিন্তু নাম্বারটা চেঞ্জ করতে পারবো। এখানে আনলিমিটেড নাম্বার আপনি পেয়ে যাবেন। তারপরে এইভাবে করে নাম্বারগুলোকে আপনি সবগুলো সেভ করবেন যেগুলো নাম্বার ইউজ করতেছেন। আর যখন 5টা হয়ে যাবে, ঠিক আছে, এই যে দেখেন আমি আরও 2টা নাম্বার নিয়ে নিই। 2টা নাম্বার নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কী সমস্যাটা দেখা দিতে পারে টুয়েনারে। আর যারা যারা ইউজ করছেন তারা অবশ্যই হয়তো জানেন যে
2NR-এ 5টার বেশি নাম্বার নেওয়া যায় না। আর যাদের কিন্তু প্রবলেম হচ্ছিল 2NR-এ যে জাভা এরর দেখাচ্ছিল, তারা কিন্তু এই ভিডিও দেখি ফুলভাবে আরেকবার সেট আপ দিলে কিন্তু তাদের পুরো সমস্যাটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে সেভ করলাম, দেখেন আমার কিন্তু 5টা নাম্বার বর্তমানে কমপ্লিট। প্রসেসিংটা শেষ হোক, হ্যাঁ হয়েছে। এই যে দেখেন আমি কিন্তু বর্তমানে 5টা নাম্বার নিয়ে ফেলেছি, ঠিক আছে। 1 2 3 4 5, 5টা নাম্বার নেওয়ার পর এখন কিন্তু আমি আর যদি কোনো নাম্বার নিতে চাই দেন কিন্তু আমাকে দিবে না। এই যে লিমিট হয়ে গেছে, ঠিক আছে। মানে একটা জিমেইলে একদিনে আমরা 5টা নিতে পারি, আবার নেক্সট ডে নিতে পারি যদি অ্যাকাউন্টটা আমরা ডিলিট না করি। তো এখন যেহেতু আমরা 5টা নিছি, আমরা নিতে পারতেছি না, সেই জন্য আমরা কী করবো, যে সাইডে সেটিংস বাটনে যাব, এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট আমরা ডিলিট করে দেবো অ্যাকাউন্টটা। ডিলিট অ্যাকাউন্টে দেওয়ার পরে ইয়েসে ক্লিক দিবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে ডিলিট, ঠিক আছে। অ্যাকাউন্ট যখন ডিলিট হবে আবার আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব, আবার সেমভাবে আমরা এটাকে রেজিস্ট্রেশন করে ফেলাবো। দেখেন এর আগে আমি যে জিমেল ইউজ করছি সেম জিমেলটা আমি আবার ইউজ করতেছি, ঠিক আছে। এই যে যখন আমি আবার সেম জিমেল থেকে অ্যাকাউন্ট ডিলিট করে লগ ইন করবো, আর কোনো নাম্বার কিন্তু নাই। এখন কিন্তু আমি যদি নাম্বার নিতে চাই আমি কিন্তু আবার নাম্বার নিতে পারবো, ঠিক আছে। এইভাবে করে আপনারা আনলিমিটেড নাম্বার এখান থেকে নিতে পারবেন। আর অনেক ক্ষেত্রে হয় কি, যারা হোয়াটসঅ্যাপ লগ ইন করেন ম্যাক্সিমাম টাইম, তো হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়, 1 আওয়ারটা বেশিরভাগ উঠে। তো এটার জন্য আমি একটা প্রক্সি ইউজ করি। আর যদি প্রক্সি লাগে সবাই কমেন্ট করিয়েন, ইনশাল্লাহ প্রক্সিটা আমি কিন্তু ফ্রিতে দিব। 200 MB প্রক্সি সার্ভার ফ্রি পাবেন। আর যে সাইট থেকে দেবো সেইখান থেকে আপনারা আনলিমিটেড একটা জিমেল থেকে অনেকগুলো অ্যাকাউন্ট করিয়ে বা টেম্প মেল ইউজ করি আপনারা সেখান থেকে 200 MB করে নিয়ে প্রক্সিটা ইউজ করতে পারেন। অনেকে আছে যে ভাই প্রক্সি আসি বলে যে ভাই সেল দিব 1 GB প্রক্সি 140 টাকা 120 টাকা, তো কোনো টাকা খরচ করার প্রয়োজন নাই। প্রক্সিরও কিন্তু একটা ফ্রি সাইট আছে যেখান থেকে আমার প্রক্সি নেই ফ্রি। তো আমি শুধু আপনাদেরকে টার্গেটটা দিয়ে দিই যে ক্রোমে যাওয়ার পরে একটু ওয়েট করি। ক্রোমে যাওয়ার পরে এই যে আমাদেরকে সার্চ করতে হবে অল প্রক্সি, ঠিক আছে, OWL অল প্রক্সি, এটা লিখে সার্চ করলে এই যে এই সাইটটা আছে। এই সাইট থেকে আপনারা কিন্তু আনলিমিটেড প্রক্সির জন্য 200 MB করেই পার জিমেইলে পাবেন, ঠিক আছে। তো এখন এইটা কীভাবে হয়, এইটার যদি ফুল গাইড ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে দিন সবাই। আর ভাইয়া যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এমন কিন্তু যেগুলো আপডেট নিউজ থাকে কিংবা যেগুলো আপনাদের খুব বেশি কাজে পড়বে সেমন কন্টেন্ট কিন্তু আমি বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমাদের নেক্সট কোনো ভিডিও কিংবা আপনার কোনো সমস্যা থাকলে যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার সামনে যাইতে পারে। তো আজকের ভিডিও এত দূর, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।